এলাকায় যারা বসবাস করছেন তারা রাষ্ট্রের সার্বভৌম, এ রাষ্ট্রের মালিক। জনগণ, রাজনীতিবিদ, সরকার, রাষ্ট্র একই রেখায় চলবে। সরকার চায় আবাসিক খাতের গ্যাস চলে যাবে সিলিন্ডারে, আর আমাদের দেশে যতটুকু গ্যাস আছে এটা পাইপলাইনের মাধ্যমে তারা দিতে চায় ইন্ডাস্ট্রি। রাস্তার পানির কথা যেটা বললেন, এটাও এই এলাকার, পুরো এলাকার সমস্যা। সমাধানের উপায় বের করেছি, আগামীতে আপনাদের সহায়তায় আসলে করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যখন এখানে স্থানীয় বাসিন্দা আছেন এবং এই মার্কেটে যারা আছেন তারা সম্মানিত নাগরিক। মার্কেটে যারা আছেন তারা রাষ্ট্রের অর্থনীতিকে বিনির্মাণ করছেন। এলাকায় যারা বসবাস করছেন তারা রাষ্ট্রের সার্বভৌম, এ রাষ্ট্রের মালিক। আপনারাই হচ্ছেন ক্ষমতা, কারণ রাষ্ট্রের মালিক আপনারা। আমি যেটা চাই সেটা হচ্ছে রাষ্ট্রের মালিক মানে সাধারণ জনগণ, রাজনীতিবিদ এবং ধরেন সরকার, এর মধ্যে একটা ব্রিজ তৈরি করতে চাই। কমিউনিকেশন, এই কমিউনিকেশন যত বিল্ড আপ হবে, রাজনীতি তত দায়বদ্ধ হবে, সরকার তত জবাবদিহি হবে, আপনারা জনগণ ক্ষমতাবান হবে। এটা ছাড়া সম্ভব না। এই জবাবদিহির জায়গাটা এবং পারস্পরিক মিথস্ক্রিয়ার জায়গাটা আমরা এস্টাবলিশ করতে চাই। এটা ছাড়া সরকার সফল হবে না, এটা ছাড়া রাজনীতির গুণগত পরিবর্তন হবে না, এটা ছাড়া আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। যার ফলে প্রথম কাজ হচ্ছে জনগণ, রাজনীতিবিদ, সরকার, রাষ্ট্র একই রেখায় চলবে, একই সাথে বসবে, পরস্পরের কথা শুনবে, সমস্যা অনুধাবন করবে, চিহ্নিত করবে। সমাধানের জন্য জনপ্রতিনিধি যদি আপনি আমাকে নির্বাচিত করেন, আমি গিয়ে আপনার হয়ে রাষ্ট্রে বার্গেনিং করব। এই সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়নি, আমরা সেটা প্রতিষ্ঠিত করতে চাই। এটা হচ্ছে আমার মূল কাজ। সমস্যার কথা বললেন, সমস্যা চিহ্নিত। আমি এই এলাকারই ছেলে, আমিও জানি আপনার সমস্যা কি। আপনার যা সমস্যা তা আমারও সমস্যা। আপনার গ্যাস থাকে না, আমারও গ্যাস নাই। আপনার এলাকায় যখন পানিতে ডুবে যায়, আমার এলাকাও পানিতে ডুবে যায়। সমাধান কোথায়? এটা সমাধান করার জন্য আমি তিতাস কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম। এই তিতাস কর্তৃপক্ষের কাছে আমি যাওয়ার ফলে তাদের কাছে আমি জবাব শুনেছি। সরকার চায় না পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ যেটা বিদ্যমান আছে এটা অ্যাজ ইট ইজ থাকুক, এটা ফাংশন করুক, এটা সরকারই চায় না। এটা আপনার এলাকার সমস্যা না, এটা শুধু ঢাকা শহরের সমস্যা না, এটা আমাদের নীতি নির্ধারণী সমস্যা। আমি বুঝাতে পেরেছি? সরকার চায় আবাসিক খাতের গ্যাস চলে যাবে সিলিন্ডারে, আর আমাদের দেশে যতটুকু গ্যাস আছে এটা পাইপলাইনের মাধ্যমে তারা দিতে চায় ইন্ডাস্ট্রি। এটা তাদের পলিসি। যার ফলে এই গ্যাস লাইনগুলি মেরামত দরকার, সংস্কার দরকার, রিপ্লেসমেন্ট দরকার। যদি আপনাকে অবাধে গ্যাস দিতে হয়, সেখানে সরকারের বাজেটও নাই, কোনো প্রকল্পও নাই। অর্থাৎ আপনার লাইন জরাজীর্ণ, আমার লাইন জরাজীর্ণ, ভেঙে পড়েছে, গ্যাস ওখান থেকে অবারিতভাবে যেতে পারে না। এর জন্য যে কর্মসূচি এবং প্রকল্পগুলি নেওয়া দরকার, সেখানে সরকারের কোনো বাজেটও নাই, মনোযোগও নাই। যার ফলে তারা এই সমস্যার সমাধান রাতারাতি দিতে পারছে না। আমি 3 বার তিতাসে গিয়েছি। তারা আমাকে বলেছে নির্বাচিত সরকার যদি আসে, তারা যদি নীতিগত সিদ্ধান্ত নেয় যে পাইপলাইনের মাধ্যমে যেখানে গ্যাস আছে এটা তারা রাখবে, এটা থাকবে, তাহলে ওই সরকার যদি কোনো বাজেট বরাদ্দ করে মেরামতের জন্য, সংস্কারের জন্য, অথবা নতুন লাইন কানেক্টিভিটিটা অ্যাজ ইট ইজ রাখার জন্য কোনো বাজেট এবং কোনো প্রকল্প নিলে তখন কেবল এই সমস্যার সমাধান হবে। তার মানে আমাদের নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। প্রশ্ন হলো, নির্বাচিত সরকার আসলেই কি করবে? নাও করতে পারে, কারণ রাষ্ট্রের পলিসি এটা। আমি যদি আপনাদের প্রতিনিধি হই, আমি যে চেষ্টাটা করব, আমার দল যদি সরকার গঠন করে, আমি সরকারকে বোঝাতে সক্ষম হব যে পাইপলাইনে যে সমস্ত গ্যাসগুলি বাসাবাড়িতে আছে এটা যাতে অব্যাহত থাকে, তারা যাতে গ্যাস পায়, এই পরিকল্পনাটা আপনারা নেন, তার জন্য অর্থ বরাদ্দ করেন, প্রকল্প প্রণয়ন করেন, বাস্তবায়ন করেন, মানুষ যাতে অবাধে গ্যাস পায়, কারণ তারা টাকা দেয়। আমি এটা করব, কিন্তু তার জন্য আমার সরকার দরকার। এ সরকারে এই পলিসির মধ্যে নেই। অতএব আমি তিতাসে গেলেও কোনো সমস্যার সমাধান নেই।